আসসালামু আলাইকুম। ইউনিক আইটি সেন্টারে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ইউনিক আইটি পালস ইআরপি তে আপনার হচ্ছে প্রোডাক্ট কিভাবে এড করতে হয়, হ্যাঁ? প্রোডাক্ট কিভাবে এড করতে হয় এবং প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে দেখাবো। তো প্রোডাক্ট এড করতে হলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ফার্স্টে যে আমাদের প্রোডাক্টের কি প্রয়োজন। একটা প্রোডাক্টের ইউনিট প্রয়োজন, ক্যাটাগরি প্রয়োজন, ব্র্যান্ড প্রয়োজন, সে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এবং প্রোডাক্টের যদি ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে ওয়ারেন্টি প্রয়োজন। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই আগে তৈরি করে নিতে হবে। তার মানে এই যে ইউনিট, ক্যাটাগরি, ব্র্যান্ড, ওয়ারেন্টি এগুলো সবার আগে তৈরি করতে হবে। তো আমি হচ্ছে ইউনিট তৈরি করি আগে। এখানে একটা ইউনিট দেওয়া আছে পিস। তো আমি নতুন একটা ইউনিট তৈরি করব। কারণ হচ্ছে গ্রাম, ঠিক আছে? আমি হচ্ছে লিখি যে এখানে গ্রাম, গ্রাম, আর এখানে শর্ট নেম হবে জিএম। জিএম হচ্ছে শর্ট নেম। এখন হচ্ছে ইয়েস ডেসিমেল অ্যালাউ যদি করতে চান তাহলে ডেসিমেল অ্যালাউ করে দিবেন। আর এটাকে যদি আপনি অ্যাড এস মাল্টিপল অফ আদার ইউনিট, যেরকম ধরেন আপনার যদি ওষুধ কোম্পানি হয় বা ওরকম কোনো ইউনিটে এক এক কার্টুনের মধ্যে আপনার 10টা বক্স আছে, অথবা একটা বক্সের মধ্যে 10টা প্রোডাক্ট আছে, অথবা ওষুধ কোম্পানির ক্ষেত্রে যদি হয় এরকম যে একটা আপনার হচ্ছে যে মেডিসিন, একটা মেডিসিনের পাতায় ধরেন আপনার 10টা মেডিসিন আছে, হ্যাঁ? তো এরকম থাকতে পারে। তো এখানে হচ্ছে আপনি জাস্ট লিখবেন যে কার্টুন, এই যে, তাহলে দেখেন এখানে কার্টুন লিখছেন, তার মানে কি ওয়ান কার্টুন, একটা কার্টুন ইকুয়াল টু কয়টা আইটেম, মনে করেন যে 10টা, 10, এখানে কি সিলেক্ট বেজ ইউনিট দিতে হবে, তার মানে কি 10 পিসেস, এখানে যদি 10 পিস নেন তাহলে 10 পিস, তাহলে 10 পিস প্রোডাক্ট, এক কার্টুনে 10টা প্রোডাক্ট আছে, এরকম ভাবে হচ্ছে আপনি ইউনিট গুলো তৈরি করতে পারবেন, তাহলে কার্টুন ওয়াইজ প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। বা ধরেন আপনার ডজন হিসেবে অ্যাড করতে পারেন, মনে করেন যে ডজন, ডজন, সরি, 1 ডজন ইকুয়াল টু 12 পিসেস, 1 ডজন ইকুয়াল টু 12 পিসেস, এভাবে হচ্ছে দিতে পারেন। তো ইউনিটটা তো বুঝতে পারছেন, হ্যাঁ? আমি হচ্ছে লিখি গ্রাম, গ্রাম, আর এটা হচ্ছে আমি কেটে দিই, সাব ইউনিট আমি দিব না। ওকে দিলাম, দেখেন নতুন একটা ইউনিট তৈরি তৈরি হইলো কি যে গ্রাম, আর এটা কি হচ্ছে পিসেস। তো এই হচ্ছে ইউনিটের ব্যাপার। তো এখান থেকে আপনি চাইলে ইউনিট গুলো ডাউনলোড দিতে পারেন, এই যে এক্সেল শিটে ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন। কলাম ভিজিবিলিটিতে ক্লিক করলে দেখেন এই যে নাম, নেমের যে কলামটা সেটা চাইলে আপনি সরাই দিতে পারবেন, চাপ দিলে নেম নিয়ে কলাম সরে গেছে। তারপরে আবার হচ্ছে আপনি যদি এই যে শর্ট নেম, যেটা আপনি যদি চান এটা ইনভিজিবল করে দিবেন, চাপ দিবেন, এই যে ইনভিজিবল হয়ে গেছে, শর্ট কলাম এটা চলে গেছে। আবার যদি চান যে আপনি অ্যালাউ ডেসিমেল, এটাও ইনভিজিবল করে দিবেন, চলে গেছে। আবার অ্যালাউ অ্যাকশন, এটাও দিবেন, কোনো কিছুই শো করতেছে না। আবার যদি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেন, দেখেন প্রত্যেকটা আইটেম আবার আগের মতো করে শো করতেছে। ওকে, এভাবে হচ্ছে এটা কাজ করে। এরপর হচ্ছে ক্যাটাগরি। আপনি হচ্ছে ক্যাটাগরি তৈরি করবেন। বিভিন্ন টাইপের ক্যাটাগরি হইতে পারে, যেরকম আমি হচ্ছে অ্যাড যাই, অ্যাডে গেলে ক্যাটাগরি হইতে পারে টয়েস, বেবি টয়েস, এন্ড ক্যাটাগরি কোড দিতে পারেন, তারপর হচ্ছে ক্যাটাগরি ডেসক্রিপশন দিতে পারেন। আর অ্যাড সাব ক্যাটাগরি, আপনি যদি সাব ক্যাটাগরি তৈরি করেন তাহলে দেখেন এই যে এই ক্যাটাগরিটাকে চাচ্ছেন আপনি আহ যে কোনো একটা প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে ঢুকাতে, তাহলে সিলেক্ট প্যারেন্ট ক্যাটাগরি। তাহলে অন্যান্য যে ক্যাটাগরি গুলো আছে জাস্ট একটা সিলেক্ট করে দিবেন, ব্যাটারি, মানে ব্যাটারি, ইলেকট্রনিক আইটেম ব্যাটারি সিলেক্ট করলাম। তো ব্যাটারি মনে করেন যে মোবাইল, মোবাইল ব্যাটারি। তো এই মোবাইল ব্যাটারিটা হচ্ছে কি ব্যাটারি আন্ডারে পড়তেছে। ওকে, অথবা আচ্ছা এটাই দিলাম, আমি সেভ দিই, সেভ দিলে দেখেন এই যে মোবাইল ব্যাটারি, এটা হচ্ছে কিসের আন্ডারে পড়ছে, ইলেকট্রনিক্স এর আন্ডারে পড়ছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি অ্যাড করবেন। এখানে আমি আবার দেখাই, ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরিতে যাবেন, ধরেন একটা নাম দিলাম হচ্ছে টি শার্ট, টি শার্ট, একসাথে দিলাম, আমাকে টি শার্ট দিলাম, তারপর ধরেন হচ্ছে দিলাম হচ্ছে পোলো টি শার্ট, পোলো টি শার্ট। এখন এই পোলো টি শার্টটা আমি চাইলে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে দিতে পারি অথবা সাব ক্যাটাগরি হিসেবে দিতে পারি। তো আমি ধরেন একটা সাব ক্যাটাগরি দিচ্ছি, কিসের, টি শার্টের আন্ডারে হচ্ছে কি থাকবে, পোলো টি শার্ট থাকবে, ঠিক আছে? সেম দিলাম। এখন যদি নতুন আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, শার্ট, শার্ট, তাহলে কি হবে, এখানে ক্যাটাগরি নাম দিবেন, নাম দেওয়ার সাথে সাথে সেভ দিবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে, শার্ট, এস এস আই আই টি, শার্ট তৈরি হয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরি গেল। এরপর হচ্ছে ইউনিটস গেল, এখন হচ্ছে ব্র্যান্ডস। আমরা হচ্ছে ব্র্যান্ডসটা দেখি। ব্র্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্ট হচ্ছে আপনারা ইউজ করতে পারেন অথবা নিয়ে কাজ করতে পারেন, যেরকম ধরেন আরএফএল, তারপর হইতে পারে যে বিভিন্ন হইতে পারে। তো এখানে হচ্ছে যেমন ওরিয়েন্ট একটা ব্র্যান্ড, সানডে এটা একটা ব্যাটারি কোম্পানি। তারপর হচ্ছে মনে করেন যে লিখবেন যে আর এফ এল, আরএফএল কোম্পানি,
জাস্ট ডেসক্রিপশন দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। ওকে, তো হচ্ছে আপনি সেভ বাটনে চাপ দেন, দেখেন আরএফএল নামে একটা কোম্পানি তৈরি হয়ে গেছে, ব্র্যান্ড তৈরি হয়েছে। এখন ওয়ারেন্টি, ওয়ারেন্টি বিভিন্ন ধরনের হতে পারে, সার্ভিস ওয়ারেন্টি হতে পারে, তারপর হচ্ছে আপনার মেশিন ওয়ারেন্টি হতে পারে, বিভিন্ন ধরনের ওয়ারেন্টি হতে পারে। তো আপনারা এখানে ওয়ারেন্টি গুলো অ্যাড করবেন, অ্যাড বাটনে যাবেন, যে নাম দিবেন মনে করেন সার্ভিস, সার্ভিস ওয়ারেন্টি, ডেসক্রিপশন দিলে দিবেন। এখন হচ্ছে ডিউরেশন কত দিনের জন্য, মনে করেন যে 1, এখন এটা কি ডেইস, মান্থ নাকি ইয়ার্স, কত দিনের জন্য দিবেন, 1 দিন, 1 বছর, 1 মাস, অথবা মনে করেন যে 2 দিলে 2 মাস, 2 বছর, 2 দিন, যেভাবে দিতে চান আপনি দিবেন। তাহলে আমি দিলাম যে ইয়ার্স, 2 ইয়ার্স ওয়ারেন্টি, ঠিক আছে, সেভ দিলাম, তাহলে আমার ওয়ারেন্টি অ্যাড হয়ে গেল। ওকে, তাহলে আমার ইউনিট, ক্যাটাগরি, ব্র্যান্ড, ওয়ারেন্টি, 4টা জিনিস হয়ে গেল। এখন আমি কি করব, আমি হচ্ছে অ্যাড প্রোডাক্টে যাব, অ্যাড প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করব। আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। প্রোডাক্ট অ্যাডে গেলাম, প্রোডাক্টের নাম দিব আমি ধরেন টি শার্ট, টি শার্ট 22, একটা নাম দিলাম আর কি। এসকেইউ হচ্ছে, এখানে যদি আপনাদের কোনো বারকোড থাকে, কোনো প্রোডাক্টের গায়ে যদি অলরেডি বারকোড থাকে এবং আপনি চাচ্ছেন ওই বারকোডই আপনি ইউজ করবেন এই প্রোডাক্টের জন্য, তখন কি করবেন, আপনার বারকোড স্ক্যানারটা এই যে এই মাউস পয়েন্টে এখানে ধরবেন, এসকেইউ জায়গায় ধরবেন, ধরে ওই বারকোডটা স্ক্যান করবেন, অটোমেটিক্যালি এখানে ওই ডাটাটা বসে যাবে। তাহলে আপনি নতুন করে প্রিন্ট করে বারকোড ওই প্রোডাক্টের গায়ে লাগাইতে হবে না। এটা যেরকম আছে এরকম রাখবেন, ধরবেন না কোনো কিছু। ক্যাটাগরি আপনার হচ্ছে কি পিস, সরি ইউনিট, ইউনিট হচ্ছে আমি কি সিলেক্ট করব, পিসেস, পিসেস দিলাম। ব্র্যান্ড, ব্র্যান্ড সিলেক্ট করবো কোন ব্র্যান্ডের, ধরেন হচ্ছে আমি একটা যে কোনো একটা ব্র্যান্ড দিয়ে দিই। এটা কোনো ম্যান্ডেটরি না, দেখেন এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, এই যে ব্র্যান্ড, ক্যাটাগরি, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, চাইলে দিতে পারবো, না চাইলে নাও দিতে পারবো। তো আমি দিয়ে রাখলাম ওরিয়েন্ট, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। দেন হচ্ছে আপনি চাইলে দেখেন এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চাপ দিলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্যাটাগরি তৈরি করতে পারবেন অথবা ইউনিট তৈরি করতে পারবেন, এই যে ব্র্যান্ড, ইনস্ট্যান্ট ব্র্যান্ড তৈরি করতে পারবেন এখান থেকে। ওকে, এবং এটাই এখানে ইউজ করতে পারবেন। তো ক্যাটাগরি, ক্যাটাগরিতে গেলে বিভিন্ন ক্যাটাগরি আছে, ধরেন এটা আমি দিলাম হচ্ছে ইলেকট্রনিক্স। আচ্ছা, আমি হচ্ছে এখানে টেবিল ফ্যান আমি অ্যাড করি, টেবিল ফ্যান, ঠিক আছে, ওরিয়েন্ট ব্র্যান্ডের টেবিল ফ্যান। আচ্ছা আমি আরএফএল এ দিই, আরএফএল ব্র্যান্ডের, আচ্ছা আরএফএল না, ওরিয়েন্টে দিলাম, ওরিয়েন্ট ব্র্যান্ডের টেবিল ফ্যান। আপনার হচ্ছে ইলেকট্রনিক্স ক্যাটাগরির মধ্যে পড়তেছে, সাব ক্যাটাগরি কোনো কিছু আমি দিই নাই, তো আমি চাইলে দিব, না চাইলে দিব না। ওকে, এখন হচ্ছে বিজনেস লোকেশন, আপনি হচ্ছে কোন বিজনেস লোকেশনের জন্য অ্যাড করতে চাচ্ছেন। এখন আপনি যদি চান যে এই সেম প্রোডাক্টে আরো অনেক বিজনেস লোকেশন অ্যাড করবেন, তাহলে এখানে দিতে পারেন। এরপর হচ্ছে ম্যানেজ স্টক, স্টক ম্যানেজের জন্য এখানে ঠিক চিনে যাবেন, তাহলে স্টক মেনটেন হবে। অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে আপনার স্টক সর্বনিম্ন কত কোয়ান্টিটিতে চলে আসলে আপনাকে হচ্ছে অ্যালার্ট দিবে যে এই স্টকটা প্রায় শেষ হয়ে গেছে, এরকম একটা অ্যালার্ট দিবে। কারণ আমি দিয়ে রাখলাম যে 10, সর্বনিম্ন 10 পিস পর্যন্ত আসলে আমাকে অ্যালার্ট দিবে। প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, প্রোডাক্টের ইমেজ দিতে পারবেন চাইলে, কারণ আমি এই একটা ইমেজ দিয়ে রাখলাম আমি, এটা একটা ইমেজ, ঠিক আছে, প্রোডাক্টের ইমেজ দিলাম। এখন হচ্ছে আমার এনাবেল পারচেস, এনাবেল প্রোডাক্ট ডেসক্রিপশন, আইএমইআই আর সিরিয়াল নাম্বার, যদি এটা দিতে চান তাহলে আইএমইআই সিরিয়াল নাম্বার মেনটেন হবে। ওকে, তো ওয়েট, প্রোডাক্টের ওয়েট দিতে পারবেন। নট ফর সেলিং হলে, প্রোডাক্টটা যদি বিক্রির জন্য না হয় সেক্ষেত্রে এটা দিতে পারবেন। আবার সার্ভিস স্টাফ, প্রিপারেশন টাইম ইন মিনিট, সে একটা প্রোডাক্ট তৈরি করতে কতটুকু সময় নেবে, এই প্রোডাক্টটা মেনটেন করার জন্য কতটুকু সময় নেবে, সেটা হচ্ছে এখান থেকে দিতে পারবেন। এটা আসলে প্রয়োজন হয় না, যাদের প্রয়োজন হয় তারা ইউজ করবেন। ওকে, এখন হচ্ছে অ্যাপ্লিকেবল ট্যাক্স, প্রোডাক্টটা কি ট্যাক্সেবল নাকি নন ট্যাক্সেবল, তাহলে আপনি নাম দিয়ে রাখবেন। সেলিং প্রাইস ট্যাক্স টাইপ এক্সক্লুসিভ, আপনি যদি সেলিং প্রাইসের সাথে ট্যাক্স ইনক্লুড করতে চান তাহলে ইনক্লুডিং দিবেন, ইনক্লুসিভ দিবেন, আর না চাইলে এক্সক্লুসিভ দিবেন। আর আপনার যে ট্যাক্সটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে আমাদের এই যে সেটিংস থেকে, আপনি যখন হচ্ছে সেটিংস থেকে আমরা হচ্ছে সরি বিজনেস সেটিংস এ যাব, এই বিজনেস সেটিংস থেকে আপনার হচ্ছে এই যে দেখেন এখানে আপনার এই যে ট্যাক্সের একটা অপশন আছে মেবি, 1 মিনিট, আপনার হচ্ছে এই যে ট্যাক্স, এই যে ট্যাক্সের অপশন, এই যে ট্যাক্সের অপশন আছে, এখান থেকে আপনি ট্যাক্স ইনফরমেশন অ্যাড করে রাখলে আপনার হচ্ছে এখানে শো করবে, ঠিক আছে, এখানে ট্যাক্সটা শো করবে, এই যে এই জায়গায় আপনি ট্যাক্স সিলেক্ট করতে পারবেন তখন। এখন জাস্ট প্লিজ সিলেক্ট দিয়ে রাখুন। ওকে, এখন হচ্ছে প্রোডাক্টের টাইপ, প্রোডাক্টটা কি সিঙ্গেল টাইপ নাকি ভেরিয়েবল টাইপ। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমি একটা বলতে ভুলে গেছি যে প্রোডাক্টের ভেরিয়েশন, আমি এটা একটু দেখাইনি। প্রোডাক্টের ভেরিয়েশনটা হচ্ছে দেখেন, প্রোডাক্টের সাইজ, কালার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েশন ভেরিয়েশন হয়, হ্যাঁ, সাইজ হয়, কালার হয়, আরো বিভিন্ন ভেরিয়েন্ট আছে। আপনি এখান থেকে চাইলে প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাড করতে পারবেন, যে কালার, সাইজ, এগুলো হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবেন। জাস্ট আপনি এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে প্লাস আইকনে চাপ দিবেন, ভেরিয়েশনের নাম দিবেন, ভেরিয়েশনের ভ্যালু দিবেন। কারণ হচ্ছে সাইজ, সাইজ আমি ধরেন আমি একটা ওখান থেকে এডিট করে দেখাই নতুন অ্যাড করা থেকে,
যে ধরুন আমি এখানে কালার লিখলাম, কালারের ভ্যালু দিলাম হচ্ছে হোয়াইট কালার। এখন আমি চাইলে আরো কালার অ্যাড করতে পারি, যে প্লাস আইকনে চাপ দিলে নতুন আইটেম আছে, মনে করেন ইয়েলো, ইয়েলো অ্যাড করলাম, ঠিক আছে, আপডেট দিলাম। এখানে এই যে হোয়াইট, ব্ল্যাক, ইয়েলো কালার হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি এখানে ভেরিয়েশন গুলো অ্যাড করতে পারবেন। তো ভেরিয়েশন অ্যাড করার পরে প্রোডাক্টে যখন আপনি আসবেন প্রোডাক্টের পেজে অ্যাড করার জন্য, তখন এখানে আপনার প্রোডাক্টের টাইপ চাইবে, যে কি টাইপের প্রোডাক্ট, কি সিঙ্গেল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট নাকি কম্বো প্রোডাক্ট। যদি কম্বো প্রোডাক্ট হয় তাহলে এখানে বেশ কয়েকটা প্রোডাক্ট লিখে আমি সার্চ দিতে হবে। মনে করেন যে 000 লিখলাম, লেখার পরে 00 দিলাম, তাহলে সিলিং ফ্যান, তারপর তারপর মনে করেন যে আপনার ফ্যান, এই বেশ দুই তিনটা প্রোডাক্ট মিলিয়ে হচ্ছে একটা কম্বো অফার, ঠিক আছে। তাহলে কম্বো দিতে চাইলে দেখেন ডিফল্ট সেলিং প্রাইস হচ্ছে এত টাকা, প্রফিট মার্জিন 25%। এই হচ্ছে কম্বো সিস্টেম হচ্ছে এরকম। আমি যদি কম্বো তৈরি করতে চাই তাহলে এখানে কম্বোতে ক্লিক করে কম্বো তৈরি করবো। দেন হচ্ছে এই যে এখানে প্রোডাক্টের সেলিং প্রাইস এগুলো দিলে অটোমেটিক্যালি এখান থেকে আমরা সেল করতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, তার মানে একটাই প্রোডাক্ট, তখন আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা এখানে বসাবো। আচ্ছা, এখন হচ্ছে আপনার হচ্ছে এখানে প্রোডাক্টের প্রাইস দিবেন। এখানে হচ্ছে ধরেন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার আপনার হচ্ছে পারচেস প্রাইস, এখানে দেখেন লেখা আছে যে কত, হচ্ছে ডিফল্ট পারচেস প্রাইস। ওকে, পারচেস প্রাইস ধরেন 500 টাকা, সরি, এখানে যে 500 টাকা হচ্ছে পারচেস প্রাইস। এখন আপনি দেখেন, আপনি যদি ট্যাক্স মেনটেন করতেন তাহলে কি হতো, ইনক্লুড ট্যাক্স, এখানে যদি আপনি ট্যাক্স সিলেক্ট করতেন তাহলে এই 500 টাকার সাথে ট্যাক্স অ্যাড করার পরে কত টাকা হইতো এখানে অটোমেটিক্যালি বসে যেত। যেহেতু ট্যাক্স 0%, তো এখানে পুরোটাই শো করতেছে, এখানে 500 এখানে 500 শো করতেছে। ওকে, আপনার প্রফিট মার্জিন কত পার্সেন্ট, দেখেন এখানে 25% প্রফিটের কারণে 625 টাকা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। এখন ধরেন আপনি 30% প্রফিট করবেন, 30% প্রফিট করে দেখেন 650 টাকা হয়ে গেছে। আবার মনে করেন যে 50% যদি প্রফিট করেন, তাহলে 750 টাকা হয়ে গেছে, ঠিক আছে। এই 500 টাকা হচ্ছে আপনি যদি কত পার্সেন্ট প্রফিট মার্জিন, যেটা আপনি হচ্ছে যদি 50% করেন তাহলে কত, 750। আর যদি মনে করেন যে 40% প্রফিট করবেন, তাহলে হচ্ছে কত হবে, 700 টাকা হয়েছে। ওকে, এবার হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে প্রাইস এবং হচ্ছে প্রফিটের মার্জিনটা এখান থেকে সেট করে দিবেন। আর হচ্ছে এখানে চুজ প্রোডাক্ট ইমেজ, ইমেজের জায়গায় যে প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করে দিবেন। ওকে, তাহলে হচ্ছে যে এখানে প্রোডাক্টের ইমেজ দেখাবে। দেন হচ্ছে আমি যদি সেভ বাটন চাপ দিই, দেখেন প্রোডাক্টটা সেভ হয়ে গেল। নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে কোনটা, এই যে একদম লাস্টে দেখেন, এটা নতুন অ্যাড হয়েছে, মাত্র অ্যাড হইলো। এই হচ্ছে প্রোডাক্ট। এখন আমি যদি প্রোডাক্টের গায়ের উপর ক্লিক করি, যে এখানে ক্লিক করি, এই জায়গায় ক্লিক করি, অথবা যে কোনো একটা জায়গায় ক্লিক করি, তাহলে আমাকে এই প্রোডাক্টের যাবতীয় ডিটেলস হচ্ছে আমাকে এখানে দেখাবে। দেখেন এখানে হচ্ছে প্রোডাক্টের পারচেস প্রাইস কত, সেলিং প্রাইস কত, মার্জিন কত, প্রোডাক্টের ডিফল্ট প্রাইস কত। ওকে, এখন দেখেন এই প্রোডাক্টটা আমি যদি সেল করতে হয় তাহলে কি আমার প্রোডাক্টের স্টক দরকার আছে, স্টক ছাড়া তো আমি বিক্রি করতে পারবো না। স্টকটা কোথা থেকে আসবে আমাদের, একটা হচ্ছে পারচেস থেকে, আমি যদি এই প্রোডাক্ট কোনো সাপ্লায়ারের থেকে পারচেস করি তাহলে স্টক আমার এখানে অ্যাড হবে। অথবা আমি যদি ওপেনিং স্টক হিসেবে অ্যাড করি, যেরকম ধরেন আপনি ব্যবসা শুরু করছেন, আজকে আপনার ব্যবসার দোকানে ধরেন এই প্রোডাক্টটা 50 পিস আছে, অ্যাভেলেবেল আছে, তো আপনি কি করবেন, এই 50 পিস এন্ট্রি দিবেন, দেওয়ার পরে দেন এই যে আপনি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন, সরি, অ্যাকশন বাটনে ক্লিক করলে দেখেন এই যে প্রোডাক্টের স্টক হিস্টোরি, তারপর হচ্ছে প্রোডাক্ট এডিট হিস্টোরি, ভিউ, লেভেলস, এগুলো এখানে আছে। আচ্ছা আমি একটু, এক মিনিট, আচ্ছা আমরা যেখানে ছিলাম, প্রোডাক্ট হচ্ছে এখানে আমরা অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার পরে আমাদের যে লিস্ট প্রোডাক্ট, দেখেন এই যে লিস্ট প্রোডাক্ট, এই লিস্টের মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্টের লিস্ট গুলো শো করবে। তো এখান থেকে চাইলে আমরা ফিল্টারেশন করতে পারবো, উপরে দেখেন ফিল্টার আছে, ফিল্টার চাইলে আমরা ফিল্টার করতে পারবো প্রোডাক্টের টাইপ, সিঙ্গেল নাকি ভেরিয়েবল নাকি কম্বো, তারপর হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর হচ্ছে ইউনিট, কোন ইউনিটের প্রোডাক্ট আমরা দেখবো, তারপর হচ্ছে ট্যাক্স নিয়ে ফিল্টার করতে পারবো, বিজনেস লোকেশন অনুযায়ী ফিল্টার করতে পারবো, যে কোন বিজনেস লোকেশনে বা কোন শোরুমে আপনার কি কি প্রোডাক্ট আছে দেখতে পাবেন, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সেটা দেখতে পাবেন, তারপর হচ্ছে অ্যাক্টিভ প্রোডাক্ট নাকি ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট সেগুলো দেখতে পাবেন। ওকে, বিভিন্ন ধরনের ফিল্টারেশন আপনি এখান থেকে করতে পারবেন। ফিল্টারে চাপ দিলে ফিল্টারেশন করতে পারবেন, দেখেন খুব সুন্দরভাবে আসতেছে। ওকে, এখন হচ্ছে আপনার হচ্ছে ধরেন এই যে এই প্রোডাক্টটা একটু আগে অ্যাড করলাম, এটা হচ্ছে আপনি সেল করতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্টের স্টক এন্ট্রি করতে হবে। তো কি, অ্যাড অর এডিট ওপেনিং স্টকে যেতে হবে আপনাকে। এখানে যদি যাই, দেখেন ধরেন আমার প্রোডাক্টের টেবিল ফ্যানের কোয়ান্টিটি রিমেইনিং হচ্ছে 50 পিস, মানে আপনার দোকানে অলরেডি 50 পিস প্রোডাক্ট আছে যখন আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করা শুরু করছেন তখন। তো 50 পিস দিলাম, এটার টোটাল পারচেস প্রাইস কত, সেলস প্রাইস কত, এটা এখানে দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে চাইলে আরো কোয়ান্টিটি অ্যাড করতে পারবো এখানে। তো আমরা হচ্ছে এখানে সেভ বাটন চাপ দিলাম। এখন যদি আমি প্রোডাক্টের গায়ের উপরে ক্লিক করি, দেখেন ক্লিক করলে আমাকে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দেখাবে, যে প্রোডাক্টের ডিফল্ট পারচেস প্রাইস ছিল এত, তারপর হচ্ছে 40% প্রফিট করার পরে আপনার হচ্ছে সেলিং প্রাইস হচ্ছে এত, সেলিং প্রাইস হচ্ছে ডিফল্ট সেলিং প্রাইস হচ্ছে 700 টাকা, প্রোডাক্টের ইমেজ হচ্ছে এটা, প্রোডাক্টের স্টক ডিটেলস হচ্ছে দেখেন
প্রোডাক্টের সিরিয়াল নাম্বার, প্রোডাক্টের নাম, তারপর হচ্ছে লোকেশন, ইউনিট প্রাইস, তারপর ক্যাটাগরি, তারপর হচ্ছে কারেন্ট স্টক ভ্যালু, কত পিস প্রোডাক্ট আছে 35। কারেন্ট স্টক ভ্যালু, সরি, কারেন্ট স্টক ভ্যালু মানে হচ্ছে টোটাল এখন যে স্টক আছে এটা টোটাল মূল্য কত আছে, এটার প্রাইস হচ্ছে এটা। কারেন্ট স্টক হচ্ছে 50 পিস, 50 পিস হচ্ছে আছে। টোটাল ইউনিট সোল্ড 0। এখন ধরেন আমি একটা প্রোডাক্ট সোল্ড করে দেখাই, আমি যদি পজে যাই, পজ থেকে যে আমি জাস্ট এই যে নতুন যে প্রোডাক্ট অ্যাড করছি এটাকে হচ্ছে আমি 1 পিস সেল করে দেবো, যে প্লাস 2 পিস সেল করলাম। হ্যাঁ, আগে কিন্তু ছিল 50 পিস, এখন এই যে আমি সেল ক্যাশ বাটনে চাপ দেওয়ার সাথে সাথে অটোমেটিক সেল হয়ে গেল বা প্রোডাক্ট সেল হয়ে গেছে। তো এটা সিস্টেমটা কি, এখানে ক্যাশ বাটনে চাপ দিলে অটোমেটিক্যালি আপনার ওই যে প্রিন্ট ইনভয়েস প্রিন্টার দিয়ে অটোমেটিক বের হয়ে চলে আসবে, আপনাকে আলাদাভাবে যেখানে প্রিন্ট নাও বাটনে চাপ দিতে হবে, অটো ইয়ে হয়ে যাবে, বের হয়ে যাবে। এখন যদি আমি লিস্ট প্রোডাক্টে যাই, সরি, প্রোডাক্ট থেকে লিস্ট প্রোডাক্টে যাই, দেখেন এখন হচ্ছে আমি এই যে এই প্রোডাক্টের উপরে ক্লিক করব আবার, দেখেন এখন স্টকটা দেখেন কত, আপনার 48টা আছে অ্যাভেলেবল স্টক। ইউনিট সোল্ড কত, 2 পিসেস, তার মানে একটু আগে যে 2 পিস সেল করলাম এটা হচ্ছে এখানে শো করতেছে। ঠিক আছে, এখন হচ্ছে কারেন্ট স্টকের ভ্যালুটা কিন্তু কমে গেছে। ওকে, এভাবে হচ্ছে সবগুলো মেনটেন হবে। তো এটা হচ্ছে স্টকের আন্ডারে এই অপশন, সরি প্রোডাক্টের আন্ডারে এই অপশন গুলো ছিল, যে প্রোডাক্ট অ্যাড করার পরে এগুলো কাজ করতে হয়। এখন দেখেন আরেকটা অপশন, যেখানে অ্যাকশন বাটনে কি কি আছে, লেভেল, আপনি চাইলে এই প্রোডাক্টের বারকোডটা প্রিন্ট করতে পারবেন। দেখেন আপনি কত পিস প্রিন্ট করবেন, ধরেন 53 পিস, আপনি জাস্ট প্রিভিউতে যাবেন, এই যে দেখেন প্রোডাক্টের বারকোডের ইয়া চলে আসছে, সেটিংস চলে আসছে, এখান থেকে আপনি চাইলে বারকোড প্রিন্ট করতে পারবেন, এই যে এইভাবে প্রিন্ট হবে, দেখেন এই অনুসারে প্রিন্ট হবে। ওকে, এখন হচ্ছে আপনি ধরেন প্রোডাক্টে এখানে আর কি কি আছে দেখেন, ভিউ প্রোডাক্ট, প্রোডাক্ট চাইলে আপনি ভিউ করতে পারবেন, এই যে প্রোডাক্ট ভিউ করতেছেন, এটা জাস্ট আপনি মাউস বাটন এখানে ক্লিক করলে হবে, ভিউ করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এডিট প্রোডাক্ট, প্রোডাক্ট এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। অ্যাড অর এডিট ওপেনিং স্টক এডিট করতে পারবেন অথবা অ্যাড করতে পারেন। প্রোডাক্ট স্টক হিস্টোরি এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে যদি আপনি ডুপ্লিকেট করতে চান সেক্ষেত্রে ডুপ্লিকেটও করতে পারবেন। ওকে, তো প্রোডাক্টের স্টক হিস্টোরিটা আমি দেখাই যে কিভাবে কাজ করে। স্টক হিস্টোরিটা দেখেন, এখানে যে প্রোডাক্টের স্টক হিস্টোরিতে চাপ দিলে এখানে তার টোটাল ডিটেলস মানে রিপোর্ট আকারে শো করতেছে আপনাকে। দেখেন যে এই প্রোডাক্টের নাম হচ্ছে এটা, তারপর হচ্ছে হলো আপনার এখানে কোন বিজনেস লোকেশন সিলেক্ট করছেন এটা, তারপরে দেখেন টেবিল ফ্যান, প্রোডাক্টের এই নাম্বার হচ্ছে এটা সিরিয়াল নাম্বার, কোয়ান্টিটি ইন মানে হচ্ছে আপনার কত কত পিস কোয়ান্টিটি আপনার স্টকে ঢুকছে, এগুলো হচ্ছে ইন। টোটাল পারচেস থেকে ঢুকে, ওপেনিং স্টক থেকে ঢুকে, তারপর কি সেলস রিটার্ন থেকে ঢুকে, মানে আপনার মানে স্টকটা মেনটেন হয় এখান থেকে, যে আপনি যখন পারচেস করবেন তখন আপনার প্রোডাক্টটা অ্যাড হইলো আপনার স্টকের মধ্যে, আবার যখন আপনি ওপেনিং স্টক হিসেবে ঢুকাইলেন তখন আবার অ্যাড হলো, আবার যদি কোনো প্রোডাক্ট সেল করছেন সেটা আবার রিটার্ন চলে আসে তখন তো আবার সেটা স্টকের মধ্যে অ্যাড হবে, তাই না? তো এগুলো হচ্ছে স্টক ইন, কোয়ান্টিটি ইন। আর কোয়ান্টিটি আউট হবে কিভাবে, সোল্ড এর মাধ্যমে হবে, স্টক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে হবে, তারপর স্টক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে হবে, তারপর হচ্ছে টোটাল পারচেস রিটার্ন, পারচেস যদি করেন, সেটা যদি রিটার্ন করেন, আপনি পারচেস করার পরে রিটার্ন করেন, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার এখানে স্টকের মধ্যে আউট হবে, স্টক থেকে বের হয়ে যাবে প্রোডাক্ট। ওকে, ধরুন আপনি 70 পিস প্রোডাক্ট কিনছিলেন, সেখান থেকে আপনি 5 পিস প্রোডাক্ট আপনি যে সাপ্লায়ারকে ফেরত দিয়ে দিয়েছেন, তাহলে আপনার স্টকে থাকবে কত, 65 পিস। এই যে 5 পিস যে চলে গেল বা মাইনাস হলো, এই জন্য হচ্ছে এখানে আউটের মধ্যে আছে। ঠিক আছে, কারেন্ট স্টক হচ্ছে 48, টোটাল সবকিছু ইন আর আউট মিলিয়ে টোটাল স্টক হচ্ছে 48। ওকে, এখন দেখেন এখানে হচ্ছে টাইপ দেওয়া আছে যে সেল, ওপেনিং স্টক ছিল কত, 50 পিস, সেল হয়েছে কয় পিস, 2 পিস। আপনার হচ্ছে নাও কোয়ান্টিটি, মানে নাও এখন কোয়ান্টিটি কত আছে, 48 পিস, আর আগে কত ছিল, 50 পিস। তাহলে এই ডেটটা দেখাচ্ছে না, কবে ওপেনিং স্টক ছিল, কবে সেল হয়েছে কয় পিস, এটা হচ্ছে এখানে দেখাচ্ছে। ওকে, আর এই আর কি প্রোডাক্টের ডিটেলস এখানে শো করতেছে। তো এভাবে হচ্ছে প্রোডাক্টের স্টকটা দেখতে পারবেন এখান থেকে। প্রোডাক্টের মোটামুটি সবগুলোই দেখানো হয়েছে, দেখেন যে লিস্ট প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, আপডেট প্রাইস হচ্ছে আপনার এখান থেকে প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপডেট করতে পারবেন। প্রোডাক্টের প্রাইসে গেলে দেন হচ্ছে আপনি যদি এই যে ইম্পোর্ট এক্সপোর্ট প্রোডাক্ট প্রাইস, জাস্ট আপনি এখানে প্রিন্ট করলে একটা ফাইল ডাউনলোড হবে, সেখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্টের প্রাইস গুলো হচ্ছে আপনি ইম্পোর্ট করতে পারবেন অথবা আপডেট করতে পারবেন এখান থেকে। ওকে, দেন হচ্ছে আপনার হচ্ছে প্রিন্ট লেভেল, এখান থেকে যে হচ্ছে আপনি বারকোড গুলো প্রিন্ট করবেন, যে প্রিন্ট লেভেলে যে বারকোড প্রিন্ট করবেন, জাস্ট এখানে প্রোডাক্টের নাম লিখবেন, 0 আমি সিলিং ফ্যান দিলাম, অথবা আপনি চাইলে অন্য যে কোনো প্রোডাক্ট, এখানে কিন্তু বারকোড স্ক্যানার দিয়েও কাজ করতে পারবেন, যদি বারকোড থাকে জাস্ট হচ্ছে স্ক্যান করলে অটোমেটিক এখানে চলে আসবে। আচ্ছা, তো এটা গেল। দেন হচ্ছে আপনি হচ্ছে এখানে পিস দিবেন, কত পিস হচ্ছে সেল করবেন, মনে করেন যে 10 পিস আপনি হচ্ছে তৈরি করবেন। আর হচ্ছে প্রোডাক্টের নাম দিবেন, এখানে দেখেন সাইজ গুলো কাস্টমাইজেবল, যে প্রোডাক্টের নাম কি হবে, বারকোডের যে স্টিকারটা ওইটার মধ্যে প্রোডাক্টের নামের সাইজ কত হবে, প্রোডাক্টের ভেরিয়েশনের সাইজ কত হবে, প্রোডাক্টের প্রাইসের সাইজ কত হবে, প্রত্যেকটা সাইজই হচ্ছে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি প্রিভিউতে দেন দেখেন যেভাবে আসছে।
দেখেন এটা হচ্ছে কন্টিনিউয়াস রোল দেওয়া, তো এই জন্য এভাবে আসে, মানে একটা রোলের পর আরেকটা রোল প্রিন্ট হইতে থাকবে, এই জন্য দেওয়া এভাবে শো করতেছে, 2 পেজ মিলায় শো করতেছে আর কি। হ্যাঁ, কন্টিনিউয়াস রোল হচ্ছে এভাবে শো করে। ওকে, এটা গেল যে এরকম থাকবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এইগুলো প্রোডাক্টের আপনার হচ্ছে প্রিন্ট লেভেল, দেন হচ্ছে ইম্পোর্ট, ওপেনিং স্টক, এগুলো দেখানো হয়েছে, ইউনিটস, ব্র্যান্ড, মোটামুটি প্রোডাক্ট সেকশনে সবকিছু দেখানো হয়েছে যে আপনি একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, প্রোডাক্ট কিভাবে সেল করবেন, বা কস্ট থেকে কিভাবে সেল করবেন, এটাও দেখানো হয়েছে এই আর কি। আরেকটা জিনিস দেখা যায় প্রোডাক্টের সাথে, আপনি যখন পজে যাবেন, পজ থেকে যখন আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, মানে চারটা প্রোডাক্ট সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি হচ্ছে এখান থেকে কি প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাড করবেন। সো এই যে ডিসকাউন্ট দিবেন, কারণ কাউকে যদি ডিসকাউন্ট দিতে চান, এখানে ডিসকাউন্ট বাটন চাপ দিলে পার্সেন্টেজ অনুসারে ডিসকাউন্ট অথবা ফিক্সড ডিসকাউন্ট আপনি দিতে পারবেন। ডিসকাউন্টের অ্যামাউন্টটা দিবেন, তাহলে সে ডিসকাউন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে শিপিং, এই প্রোডাক্টটা যদি কোথাও শিপিং করতে চান, বা আপনি হচ্ছে ওই যে ডেলিভারি করতে চান, তখন হচ্ছে এখানে ডেলিভারি অ্যাড্রেস দিবেন, তাহলেই হবে। ডেলিভারি অ্যাড্রেস দিলে ডেলিভারি করতে পারবেন। এখন ধরেন এই প্রোডাক্টের প্রাইস কত, 6,875 টাকা। এখন আমাকে কেউ 7,000 টাকা দিল, তো আমি এটা কিভাবে টাকা তাকে ব্যাক দিব, সেটা হচ্ছে মাল্টিপল পেতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি লিখবেন 7,000 টাকা, যে যে টাকাটা অ্যামাউন্ট আছে 7,000 টাকা লিখবেন, লেখার সাথে সাথে এই রেটে ক্লিক করুন, দেখেন আপনি কত টাকা ফেরত দিতে হবে সেটা আপনাকে দেখা দিচ্ছে এখানে। ওকে, তো আপনি হচ্ছে ফাইনালাইজ পেমেন্টে যদি যান, দেন তাহলে হচ্ছে আপনার ইনভয়েস তৈরি হয়ে যাবে। যে দেখেন এখানে কি লেখা, যে ক্যাশ ছিল 7,000 টাকা, মাইনাস ক্যাশ মানে ফেরত দেওয়া হয়েছে কত, 125 টাকা, টোটাল বিল হচ্ছে কত, 6,875 টাকা। এই হচ্ছে সিস্টেম। ওকে, এই হচ্ছে মোটামুটি ওভারঅল আপনার হচ্ছে প্রোডাক্ট সেল করার এখান থেকে সিস্টেম পজের মাধ্যমে। আর হচ্ছে প্রোডাক্ট অ্যাড এর সিস্টেম হচ্ছে এখানে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন বা প্রোডাক্ট মেনটেন করতে পারবেন। এই ছিল প্রোডাক্ট নিয়ে কাজ। আর এরপর হচ্ছে আমরা সেলস নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।